শীতলকুচিতে নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা শয়ে শয়ে বাংলাদেশিদের। এলাকায় কড়া নজরদারি বিএসএফের। আচ্ছা পার হয়ে আসবি। আচ্ছা, পার হতে আসতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আজকে দিবি না, মানে বিএসএফ দিচ্ছে না। দিচ্ছি না। আচ্ছা, কত মানুষ হবে দেখা যাচ্ছে এখানে? কমপক্ষে 5,000 হবে। বাংলাদেশের দইখাওয়া এবং গেন্দুগুড়ি গ্রাম ভারতে ঢোকার জন্য ভিড়। সকাল থেকে নদীতে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা। বাবা, আমি বাংলাদেশি, আমি একটা মুসলমান মানুষ, আমাকে সবাই আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদেরকে ভারত যাওয়া দরকার। দাবি হওয়ার জন্য কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের কাশিয়ার বারঙ্গি এলাকায় খর্ব নদী রয়েছে, আর সেই নদী পার হয়ে প্রচুর বাংলাদেশি মানুষ ভারতে ঢোকার চেষ্টা করছেন। খবর পেয়ে সকাল থেকে কড়া নজরদারিতে ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে আটকে রেখেছে বিএসএফ জওয়ানরা। কাতারে কাতারে মানুষের ভিড় দইখাওয়া ও গেন্দুগুড়ি গ্রামে। জানা গিয়েছে খর্ব নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন তারা। ঘটনাস্থলে পৌঁছে গেছে শীতলকুচি থানার পুলিশ। জলপাইগুড়ির পর ফের দেখা গেল শীতলকুচি বর্ডারে কাতারে কাতারে বাংলাদেশিদের। সকলে একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজে বেড়াচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশে তাদের অনেকেরই বাড়িঘর ভেঙে দিয়েছে, নির্যাতন চলছে মা বোনেদের উপর। বাঁচার তাগিদে শরণার্থী হিসেবে ঠাঁই চাইছেন তারা। কিন্তু বিএসএফের কড়া নিরাপত্তায় একজনও বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারেনি। সীমান্তবর্তী এলাকাগুলি 163 নং ধারা জারি করেছে। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাইরে কেউ বেরোতে পারবে না। 1 কিলোমিটারের মধ্যে সন্ধ্যা 6টার পর কেউ পণ্য নিয়ে হাঁটাহাঁটি করতে পারবে না। সীমান্তের 1 কিলোমিটার পর্যন্ত কেউ গরু ছাগল নিয়ে আসতে পারবে না। 1 কিলোমিটারের মধ্যে 4 জনের বেশি একসঙ্গে থাকতে পারবে না। আচ্ছা, পার হয়ে আসবি। আচ্ছা, পার হতে আসতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আজকে দিবি না, মানে বিনা। দিচ্ছি না। আচ্ছা, কত মানুষ হবে দেখা যাচ্ছে এখানে? কমপক্ষে 5,000 হবে। 5,000। 5,000। তো হয়েছে কি জন্য আসতে যাচ্ছে, কি মনে করছেন? হাসিনা করে বাংলাদেশের সরকার নাই, আমরা হ্যাঁ। থাকবো না, আচ্ছা, আমরা ভারত যাবো। মানে আতঙ্কে আছে বাংলাদেশের আতঙ্কে। অনেকেই। হ্যাঁ হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে ভারতে আসতে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ আসতে পারো, তাই। আর কিছু না। সেটা দেখার জন্যই কি এত মানুষ এখানে? হ্যাঁ, এটা দেখার জন্য। এই কি রে ভাই, এই দেখার জন্য। আচ্ছা, কি নাম আপনার? আক্কের আলী। এই জায়গাটার নাম? এই কাঁসার এটা হবে কাছে না, পাঠান। পাঠানটুলিয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, পাঠানটুলিয়া, এটা পাঠানটুলিয়া। বাংলাদেশের লোক মানে কোথায় আসছে? বর্ডারের ওই পারে। কতগুলো লোক হবে? হবে 8-10 হাজার হবে না? কেন আসতেছেন জানেন কি? না, বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা আসছে। হ্যাঁ, ওমর আলা কি ঘটনা আমার। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হল চাকনিহাড়ি। আচ্ছা, কোন গ্রাম পঞ্চায়েত? দেখা যাচ্ছে প্রচুর মানুষ। লাডি এটা পঞ্চ। বাবা, আমি বাংলাদেশি, আমি একটা মুসলমান মানুষ, আমাকে সবাই আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদেরকে ভারত যাওয়া দরকার। দাবি হওয়ার জন্য